আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাচ্ছি দুধের ছানা। আমাদের দেশি যেসব মিষ্টি হয় যেমন রসগোল্লা, রসমালাই, কালোজাম, চমচম, এই সব কিছুতেই মোটামুটি ছানার প্রয়োজন হয়। আজকাল অনেকেই ছানার বদলে গুঁড়া দুধ দিয়ে এগুলো বানাচ্ছেন। এর দুটো কারণ, একটা হচ্ছে আধুনিক ব্যস্ত জীবনে আমাদের সময়ের অনেক অভাব, আর গুঁড়া দুধ দিয়ে খুব খারাপও হয় না। তাছাড়া ছানা বানানোকে অনেকেই ভয় পান, কারণ ছানাটা সবসময় খুব ভালো মানের হয় না। তার কিছু কারণ রয়েছে। তো আজকে আমি ছোটোখাটো কিছু টিপস সহ ছানা বানানো দেখাবো, যে ছানা দিয়ে চমৎকার রসমালাই, রসগোল্লা এ ধরনের মিষ্টি তৈরি করা সম্ভব। একটা ভারী এবং চ্যাপ্টা অ্যালুমিনিয়ামের ডেকচি নিয়েছি, কারণ এ ধরনের ডেকচিতে বলক খুব দ্রুত আসে, কাজ সহজ হয়। আগুন একদম বাড়িয়ে দিলাম এবং 2 লিটার দুধ ঢেলে দিচ্ছি। দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে। প্রথমে দুধ বসানোর পরে একটু ঘন ঘন নাড়তে হবে, যেন নিচে বসে না যায়, কারণ নিচে বসে গেলে ছানার রং সাদা হবে না। কিন্তু দুধে বলক আসতে ঠিক 9 মিনিট সময় লেগেছে। আর এখানে এই কাপের মধ্যে আমি নিয়েছি 1/4 কাপ ভিনেগার, সাদা ভিনেগার, এবং 1/4 কাপ পানি মিশিয়ে দিয়েছি এর সাথে। এখন আগুনটা বন্ধ করে দেব এবং এই ভিনেগার মিশ্রিত পানিটি পুরোটা একসাথে ছাড়বো না। প্রথমে অর্ধেকটা দিয়ে নাড়ব, দেখব কি হচ্ছে। এখনো ছানা কাটেনি, মানে আমার আরো লাগবে। আরো অর্ধেকটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি ছানা কাটতে শুরু করেছে। দেখুন, পানিটা সবুজ হয়ে যাচ্ছে, ছানাটা সাদা হয়ে যাচ্ছে। তার মানে পুরোটা ভিনেগার আমাকে দিতে হলো না, পুরোটা দিলে একটু বেশি হয়ে যেত। একটা ঝুপড়িতে ঢেলে দিচ্ছি ছানাটা। খুব ছোট ছোট ফুটা সহ একটা ঝুপড়ি নিয়েছি, যেন ছানাটা বের হয়ে পড়ে না যায়। এখানে ঠান্ডা পানি ঢেলে দিচ্ছি। ঠান্ডা পানি দিতে হবে, না হলে গরম পানিতে ছানা গলে যাবে। আর পানি দেওয়ার কারণ হলো, এটা যে ভিনেগারটা ব্যবহার করেছি তাতে যে টক ভাবটা আছে সেটা কেটে যাবে, ফলে মিষ্টিটা খেতে টক হবে না। নিশ্চয় খেয়াল করেছেন অনেক সময় রসমালাইয়ের দুধটা দই হয়ে যায়, তার কারণ হচ্ছে এই ছানার টকটা। এইখানে আমি একটা কাপড়ের ব্যাগ নিয়েছি, এটা হচ্ছে পনির বানানোর ব্যাগ। তো এটা দিয়ে পানিটা খুব সহজে বের হয়ে যায়, খুবই পাতলা। আপনাদের যদি এরকম ব্যাগ না থাকে তাহলে গামছা কাটা একটা কাপড়ের টুকরা নিতে পারেন, বা যে কোনো পাতলা সুতি কাপড় নিয়ে তার মধ্যে ছানাটা নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্যাগ থেকে পানিটা বেরিয়ে যাচ্ছে। আমি ব্যাগের মাথায় এক টুকরা দড়ি বেঁধে নিয়েছি। এখন এটা বাসার এমন কোনো জায়গায় ঝুলিয়ে রাখবো যেখানে মানে কেউ আনাগোনা করে না, কেউ নাড়বে না, এটাকে সরাতে হবে না। তো এরকম 5-6 ঘন্টা ঝুলিয়ে রাখবো। তো আমি কোথায় ঝুলাই সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ট্রেডমিল। আজকের মতো আমার ব্যায়াম শেষ, সকালে করে নিয়েছি, কাজেই আর 24 ঘন্টা এটার কোনো ব্যবহার নেই। তো আমি এটার হাতলে বেঁধে দিয়ে দিচ্ছি। এই জায়গাটা আমার সবচেয়ে নিরাপদ, কারণ এখানে মাছি টাছিও আসবে না, যেহেতু এটা একটা ঘরের মতো। আবার এখানে আর কেউ খুব একটা আসে না। আমি এখানে ব্যায়াম করি, গাছপালার যত্ন করি। তো এটা এইখানে এভাবে রাখলাম, নিচে একটা বাটি দিয়ে দিয়েছি, যেখানে দেখতে পাচ্ছেন টপ টপ করে পানি পড়ছে। 6 ঘন্টা ঝোলানো থাকার পরে এতটুকু পানি বেরিয়েছে। তো এখন তারপর আমি হালকা একটু চাপ দিয়ে দেখব যদি বাড়তি আর পানি থাকে। দেখেন অল্প একটু পানি তারপরেও থেকে গেছে। খুব জোরে চাপ দেবেন না, সব দিক থেকে হালকা হালকা একটা চাপ দিয়ে যেটুকু সম্ভব পানি ছাড়িয়ে নেবেন। আচ্ছা, এখনও কিন্তু এর মধ্যে কিছু পানি থেকে যাবে, সেজন্য আমি আবার এই ঝুপড়িটাতে ছানাটাকে ঢেলে দেব, এভাবে ছড়িয়ে দেব এবং খোলা বাতাসে ঘন্টা 2 ঢেকে রেখে দেব।
এমন একটা কিছু দিয়ে ঢাকতে হবে যেন বাতাস লাগে। সবশেষে একটা কথা বলি, যদিও কিছু মিষ্টি যেমন চমচম, রসমালাই, কালোজাম এগুলো গুঁড়ো দুধ দিয়ে বানালে খেতে বেশ ভালোই লাগে, কিন্তু এই যে ছানা দিয়ে বানানো মিষ্টিগুলো এটা আমাদের একটা ঐতিহ্য। এজন্য আমি বলবো যে একটু কষ্ট হলেও চেষ্টা করবেন ছানাটা তৈরি করতে, এবং আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে যদি ছানাটা তৈরি করেন তাহলে অবশ্যই মিষ্টি ভালো হবে। আর মিষ্টির রেসিপিগুলো একে একে আমার চ্যানেল রান্না খাদ্য তুষ্টিতে পাওয়া যাবে।